আপনাদের অনেকেরই ফেসবুক গেট স্টার্ট লক প্রবলেমে আটকে রয়েছে এখন তৈরি অনেকের সমস্যা এই যেরকম সেম সমস্যাটা অনেকেরই হয় যে গেট স্টার্ট লক প্রবলেমটা এটা আপনারা কীভাবে আনলক করবেন সেটা কিন্তু অনেকে জানেন না যে আমরা কীভাবে এটা আনলক করব। হ্যাঁ, তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা গেট স্টার্ট লক প্রবলেমটা ঠিক করবেন এবং আনলক করবেন। আপনারা যদি এই সমস্যাটা সমাধান করতে না পারেন সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমার মাধ্যমে। আমি আপনাদেরকে যতদূর সম্ভব আপনাদের অ্যাকাউন্টটা ফ্রিতে আনলক করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে কীভাবে আপনারা আপনারা আপনার অ্যাকাউন্টটা আনলক করবেন, গেট স্টার্ট প্রবলেমটা সমাধান করবেন। তো মূল ভিডিওটি যাওয়ার আগে একটি কথা, যারা চ্যানেলে এখন নতুন আছে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে কীভাবে আপনার অ্যাকাউন্টটা একটু অসতর্কতার কারণে কীভাবে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই লকে চলে যেতে পারে, কিংবা আপনার অ্যাকাউন্টটা কীভাবে আপনারা জীবনের জন্য ডিসেবল সমস্যাটা হতে পারে। তো সেক্ষেত্রে যদি সেই ভিডিওটি দেখে না থাকেন, আমি অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন যে কীভাবে আপনার অ্যাকাউন্টটা একটু অসতর্কতার কারণে আপনার অ্যাকাউন্টটা লকে চলে যেতে পারে, কিংবা আপনার সেই অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করবেন, আপনারা কীভাবে যে সেই পদক্ষেপগুলো ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটা কখনোই লকে যাবে না, আপনার অ্যাকাউন্টটা কখনোই আপনার গেট স্টার্ট প্রবলেমটা হবে না। তো আপনাদেরকে দেখাবো এখন আপনাদের কীভাবে গেট স্টার্ট লক প্রবলেমটা আপনারা সমাধান করবেন। তো তার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনার ফেসবুকে, অবশ্যই ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে যেহেতু গেট স্টার্ট লক প্রবলেম, এখান থেকে জাস্ট আপনার গেট স্টার্ট ক্লিক করবেন। হ্যাঁ, গেট স্টার্ট ক্লিক করলেন। এখান থেকে যদি দেখতে পাচ্ছেন এখানে টোটাল 3টা অপশন দিছে। কনফার্ম ইউর অ্যাকাউন্ট, মানে এটা যে আপনার অ্যাকাউন্ট আপনি প্রমাণ করতে হবে, কোম্পানি আপনাকে বলছে এটা আপনি যে প্রুভ করবেন এটা আপনার অ্যাকাউন্ট। তারপর লেখা এখানে সিকিউর লগ ইন ডিটেলস। হ্যাঁ, যখন আপনি তাদেরকে প্রুভ করে দেবেন যে এটা আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে, তারপরে দেখবেন যে 3টা এখানে ডট আছে, আপনি লক্ষ্য করেন এখানে 3টা ডট আছে, এই একটা আর এই একটা। হ্যাঁ, টোটাল 3টা ডট আছে। এখন কিন্তু উপরেরটাই আছে, কারণ হচ্ছে এখন আপনার অ্যাকাউন্টটা এখন এটাই আছে, এখন কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এখনও সিকিউর হয় নাই, ঠিক আছে? সিকিউর না হওয়ার কারণে আপনার অ্যাকাউন্টটা এখন এখানে আছে। যদি সিকিউর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আসবে সিকিউর ইউর লগ ইন ডিটেলস, আনলক হয়ে যাওয়ার পর এটা আসবে। হ্যাঁ, তো আনলক হয়ে যাওয়ার পর এটা আসলে তারপরে কিন্তু যখন আপনার অ্যাকাউন্ট আপনি প্রবেশ করবেন, আনলক ইউর অ্যাকাউন্ট উইল বি আনলকড, মানে যখন আপনার অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে? কারণ আমি দেখাবো যে কীভাবে আনলক করবেন। হ্যাঁ, এখান থেকে অবশ্যই আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। এই নেক্সট বাটনতে ক্লিক করবেন। ক্লিক করলাম, নেক্সট বাটনতে এখান থেকে দেখেছেন লেখা আছে গেট কোড বাই ইমেল। আমার যেহেতু আমার জিমেলে একটা জিমেল অ্যাড করেছেন আমার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আমার বলছে জিমেল যাদের নাম্বার অ্যাড করা থাকবে অবশ্যই পুরাতন নাম্বার হতে হবে এবং পুরাতন জিমেল হতে হবে। আছে না যে আপনি একটা নাম্বার আজকে অ্যাড করছেন, কালকে আপনার অ্যাকাউন্টে লগে চলে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে পুরাতন ওই আইডিতে যে পুরাতন জিমেলগুলো অ্যাড করা ছিল, যেমন দেখা গেছে আপনি একটা অ্যাকাউন্ট কিনছেন, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টে যদি একটা পুরাতন জিমেল অ্যাড করা থাকে তো অবশ্যই কিন্তু আপনার কোডটা সেই জিমেলে যাবে, এই নতুন নট এই জিমেলে যাবে না। যেহেতু কালকে অ্যাড করছেন, ফেসবুক কিন্তু অবশ্যই 7 দিন পর্যন্ত টাইম নেয় যে আপনার অ্যাকাউন্টটা যে আপনার মোবাইল লগ ইন আছে এটা জানার জন্য। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে যদি 2 দিন 1 দিনের ভিতরে লগ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি যার কাছ থেকে কিনেছেন তার যে অ্যাকাউন্টে যে জিমেলটা ছিল সেই জিমেলটাই কোড যাবে, ঠিক আছে? অর্থাৎ তার সাথে আপনি কন্ট্যাক্ট করে তার কাছ থেকে জিমেলের কোডটা নিয়ে আপনার অ্যাকাউন্ট আপনি আনলক করতে পারবেন। যেহেতু আমার এখানে পুরাতন আমি টোটাল 2টা জিমেল অ্যাড করছিলাম এখানে, ঠিক আছে? আমার পুরাতন জিমেল অ্যাড ছিল, আমি পুরো আগের ভিডিও দেখাইছি। পুরাতন যে জিমেলটা ছিল সেটা আমি অ্যাড করছি এখানে, আগে অ্যাড করছিলাম, আর নতুন যে জিমেলটা অ্যাড করছি এখন আমার কিন্তু গেট করে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখেন যেহেতু আমি পুরাতন যে জিমেলটা ছিল আমার অনেক আগে অ্যাড করে রাখছিলাম আমি, সেইটার ভিতরে কিন্তু কোড যাইতেছে। আমি যে নতুন জিমেলটা অ্যাড করছি একটু আগে সেটার ভিতরে কিন্তু কোড যাচ্ছে না, কারণ হচ্ছে কি আমার 7 দিন পর্যন্ত এখন হয় নাই। 7 দিন যদি হয়ে যেত তাহলে কিন্তু আমার এখানে নতুন জিমেলের কোডের অপশন আসতো। যেহেতু আমার পুরাতন জিমেলের কোডের অপশন আছে, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টটা অনেক আগে থেকে এই জিমেলটার সাথে কানেক্টেড, যার কারণে ফেসবুকে এই জিমেলটাতে কোড পাঠিয়ে দিয়েছে। আমি যেখানে যদি সি মোর অপশনে ক্লিক করি, এই যে এটাতে দেখেন ক্লিক করি, এখানে দেখবেন গেট কোড আবার অপশনটা আসছে, এখানে গেট কোড। আমি এটাতে ক্লিক করার পরে দেখবেন আমার সেই যে পুরাতন জিমেলটা অ্যাড করা ছিল সেই জিমেলটাতে কোড যাবে। আর এখন যদি আমি চাই যে আমি নতুন একটা জিমেল অ্যাড করছি সেটাতে কোড নেব, সেটাতে কোড যাবে না, ঠিক আছে? অর্থাৎ আপনার পুরাতন জিমেলটা আপনার অ্যাক্সেস থাকতে হবে, কিংবা আপনি যার কাছ থেকে আইডিটা কিনছেন, ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হতে পারে, পাবজি অ্যাকাউন্ট হতে পারে, যার কাছ থেকে অ্যাকাউন্টটা কিনছেন তাকে বলবেন যে আপনার অ্যাকাউন্টে একটা কোড যাবে, সেই কোডটা আমরা দেবেন, আমি অ্যাকাউন্টে রিকভার করবো। তো এখান থেকে গেট কোডে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার অ্যাকাউন্টে কোড যাবে একটা। এখান থেকে আমার যে জিমেলটা ছিল সেই জিমেলটাতে একটা কোড যেতেছে, আমি এখন জিমেলটার কোডটা নিয়ে আসবো এখানে, সরাসরি দেখাবো, কোনো লুকোচুরি ভিডিও নেই এখানে। জিমেলে ঢুকবো আমি এখন আপনাদের জিমেল ঢুকে দেখেছি আমার এখানে, এই দেখেন আমার এখানে যে জিমেলটা আছে সেই জিমেলে কিন্তু একটা কোড আসবে, এই দেখেন এখানে ফেসবুক সিকিউরিটি কোড। হ্যাঁ, এখান থেকে যদি দেখেন ফেসবুক সিকিউরিটি কোড অপশনটা আছে, আমি এখন এটাতে ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে জাস্ট এই কোডটাকে কপি করবো, কপি করলাম। কপি করে আমি জাস্ট আমার যে ফেসবুকে যে কোডটা চাইছে এখানে এই কোডটা আমি এখানে দেবো। তো আপনারাও কিন্তু আপনাদের কোডটার অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নিয়ে এখানে জাস্ট এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, পেস্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে। আমি এখানে যদি পেস্ট করি,
এখানে দেখেন লেখা টাইপ অর পেস্ট, আমি পেস্ট করে দিলাম। পেস্টে যেমন আমি সাবমিট দেবো, দেখেন সাবমিট দেওয়ার পরে দেখেন এই যে এখানে দেখছেন, এখানে যেহেতু 3টা কোড ছিল, 1টা 2টা 3টা, এখন কিন্তু 3 নাম্বারটা চলে আসছে। হ্যাঁ, এখন এই 3 নাম্বারটা চলে আসছে, এখানে লেখা আছে সিকিউর লগ ইন ডিটেলস, আমার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে, অ্যাকাউন্ট কনফার্ম। এই যে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট কনফার্ম, যে আমি আমার যে কোডটা দিয়েছি অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমি দ্বিতীয় ধাপটা পূরণ করবো, দ্বিতীয় ধাপটা পূরণ করার পরে আমাকে অবশ্যই তৃতীয় ধাপটা পূরণ করতে হবে। নেক্সট ক্লিক করব, এখান থেকে দেখবেন লেখা আছে আমি কিছুক্ষণ আগে আমার জিমেলে একটি নতুন অ্যাকাউন্টের নতুন একটা জিমেল অ্যাড করছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে এটা আপনারা ওনারা ওয়ার্নিং হিসেবে দিচ্ছে, এটাকে দেখেন, এটাকে ওনারা ওয়ার্নিং হিসেবে দিচ্ছে, দেখেন ওয়ার্নিং, যে আপনারা কি এই জিমেলটা আপনি রাখতে চান নাকি সরাই দিতে চান। হ্যাঁ, এখান থেকে আপনি জাস্ট নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখেন এটা কিন্তু ওয়ার্নিং হিসেবে দিছে তারা, যে আপনি এই জিমেলটা এটা ওয়ার্নিং। হ্যাঁ, এই যে এখন বলতেছে যে আপনি এই জিমেলটাকে রাখবেন না সরাই দেবেন। এই জিমেলটা অ্যাড করেছে 29 তারিখে তারা বলতেছে, আর এই জিমেলটা অ্যাড করেছে মে মাসের 20 তারিখে, ঠিক আছে। তো ওনারা আমাকে এই জিমেলটাই প্রেফার করতেছে, আমার নিচে যে জিমেলটা আছে এই জিমেলটাই আমাকে প্রেফার করতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমি জিমেলটা সরাই দিচ্ছি, এখান থেকে রিমুভ ক্লিক করব। আমি অবশ্যই আপনারা যদি কোনো জিমেল অ্যাড করে রাখে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে, তো অবশ্যই এইটা রিমুভ করে দিবেন। হ্যাঁ, এই রিমুভ লিখে দিলাম, টিক মার্ক করে জাস্ট রিমুভ করে দিলাম। হ্যাঁ, এখান থেকে জাস্ট এই যে এখানে লেখা দেখেন সুন্দর করে লেখা আছে আপনার এই নাম্বারটিতে এই জিমেলটা থেকে যাবে অ্যাকাউন্টটাতে, আর যে নিচে যে জিমেলটা ছিল রিমুভ এটা চলে যাবে। এখানে লেখা আছে রিমুভ, আর এটা লেখা আছে কিপ মানে হচ্ছে থেকে যাবে, আর রিমুভ মানে হচ্ছে আপনার চলে যাবে এই জিমেলটা। আমি এখন কনফার্ম ক্লিক করব। কনফার্ম ক্লিক করার পর এখান থেকে চোট করব, এখানে দেখবেন এই যে দেখছেন লগ ইন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এখান থেকে আমার অ্যাকাউন্টে যে আমি লগ ইন করতে সেক্ষেত্রে এই জিমেলটা লাগবে আমার। হ্যাঁ, এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এই দেখেন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম যেহেতু আমার লাগবে এটা। তো এখান থেকে জাস্ট এই অ্যাকাউন্টটা কিন্তু এখন পুরোপুরি আনলক। এখানে লেখা আছে ডিভাইস ইউর আনলক ইউর অ্যাকাউন্ট, আনলক ইউর ডিভাইস, ইউ হ্যাভ আনলক ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা লেখা আছে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন আনলক হয়ে গেছে, ঠিক আছে। আমার যেহেতু অ্যাকাউন্টের গেট স্টার লক প্রবলেম ছিল, এখন আমার অ্যাকাউন্ট ডিভাইসটা এখন আমার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেল। তো এখান থেকে রিভিউ আপনার কিংবা ফেসবুক, ব্যাক টু ফেসবুক ক্লিক করতে আমি অবশ্যই রিভিউতে ক্লিক করবো। রিভিউতে ক্লিক করে দেখবো আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা। রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি মানে অ্যাকাউন্টে কোনো সমস্যা ছিল কিনা, তখন প্রিভিয়াসলি কোনো সমস্যা থাকতে পারে কিনা। জাস্ট এখান থেকে জাস্ট এটা আসলে অনেকে ঘাবড়ে যান, ঘাবড়ানোর কোনো জরুরত নাই, ঘাবড়ানোর কোনো প্রবলেম নাই। এখান থেকে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করবেন, গেট স্টার্ট ক্লিক করবেন। গেট স্টার্ট ক্লিক করবেন, এখান থেকে জাস্ট একটা টাইম নেবে তারা, এখানে ইউজার নেম চেক করতেছে, এখান থেকে পেমেন্ট চেক করতেছে, তারপরে আপনারা চেকিং ইউর অ্যাপস এইগুলো চেক করতেছে তারা, একটু ওয়েট করবেন। পুরোপুরি ফিল আপ হয়ে যাওয়ার পরে পর্যন্ত একটু ওয়েট করবেন, একটু সময় দেবেন তাদেরকে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা তারা চেক করেছে আপনার অ্যাকাউন্টটা কি আজও সুরক্ষিত আছে কিনা, আপনার অ্যাকাউন্টে যখন কী চললো কিংবা আপনার হ্যাকার আপনার অ্যাকাউন্টটা নিয়ে কী করছে সেটা তারা চেক করতেছে। হ্যাঁ, একটু ওয়েট করবেন। ওয়েট করবেন, এখান থেকে দেখতেছেন কন্টিনিউ, আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ, আপনি কোন কোন পেজে লাইক করছেন, কারা লাইক করছেন এখান থেকে দেখতে পাচ্ছেন। এটাতে ক্লিক করে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন, কিংবা এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করলাম, একটু ওয়েট করবেন। এখান থেকে আমার অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে গো টু নিউজ ফিড, এই যে এটা ক্লিক করবো, সাথে সাথে আমার অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। আমার অ্যাকাউন্টে কিন্তু দেখুন লক প্রবলেম সমস্যা ছিল, একটু ওয়েট করেন। আবার একটু এই সমস্যাটা দেখা দিচ্ছে, আমি একটু ওয়েট করি। তারা আবার একটু চেকিং করবে, চেকিং করলে করতেই পারে স্বাভাবিক, যেহেতু আমার অ্যাকাউন্টটা এখন আনলক হয়েছে। তাদের কোনো যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকে কিংবা কোনো রকমের কোনো যদি তারা নোটিশ করে যে না আমার অ্যাকাউন্টে কোনো রকম কোনো সমস্যা আছে, এখন তারা এইটা করে আর কি। তো আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এখান থেকে লেখা আছে ব্যাক টু ফেসবুক, কিংবা আপনি এই রিসেন্ট রিভিউ সিকিউর এটা অপশনটা ক্লিক করে আমি প্রেফার মনে করি। কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, আবার কন্টিনিউ ক্লিক করবেন, গো টু নিউজ ফিড, শেষ। এই যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সুন্দরভাবে আনলক হয়ে গেল। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে আনলক হয়ে গেছে, দেখেন এখানে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি আনলক যা যা ছিল। এখন যদি আমি আপনাদেরকে কেটে দেখাই, হ্যাঁ, এখান থেকে ফেসবুক ক্লিক করলাম। ফেসবুক ক্লিক করার পর কিন্তু এই যে গেট স্টার লক প্রবলেমটা আসে না। হ্যাঁ, এখন যদি সরাসরি ছবি আসতেছে গেট স্টার প্রবলেমটা আসে না। এখান থেকে জাস্ট যদি আমি জিমেলে ক্লিক করি, জিমেলে ক্লিক করার পর এখান থেকে দেখছেন এই যে এখান থেকে আমার অ্যাকাউন্টে পুরোপুরি সিকিউর আছে। আমি যদি আবার এই যে লিঙ্কটাতে ক্লিক করি, এই লিঙ্কটাতে ক্লিক করি, এই যে সিকিউর ইউর ডিভাইস নাও, এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা আবার গেট স্টার্ট লক প্রবলেম চলে যাবে, আমার অ্যাকাউন্টটা কিন্তু আবারও হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে জাস্ট
আমি এখন আর এই লিঙ্কে ক্লিক করবো না। আপনারা অবশ্যই 7 দিন পর্যন্ত কোনো যদি অ্যাকাউন্ট কিনে থাকেন সেখান থেকে 7 দিন পর্যন্ত কোনো লিঙ্কে ক্লিক করবেন না, ঠিক আছে? পারলে অ্যাকাউন্টটা নিয়ে ডিজেবল করে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। তাহলে যদি ওই লিঙ্কে ক্লিকও করা হয় তারপর আপনার অ্যাকাউন্টটা হ্যাক হবে না কিংবা লক হবে না। তো চাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো কীভাবে আপনারা ডিভাইস আনলক করবেন সেটাকে দেখালাম আপনাদেরকে। তো কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করবেন, রিকভার করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, সেটা আজকে দেখালাম। যদি আরও কোনো সমস্যা থেকে থাকে আপনার ফেসবুক সম্বন্ধে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ আরও অনেক রকমের সমস্যা আছে ফেসবুকের, যে আমাদের ফেসবুকে জিমেল অপশন আসে না, জাস্ট যে জিমেল আছে সেই জিমেলটাতে কোড যায় না, কিংবা আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা আমার কাছে অ্যাক্সেস নাই, কিংবা আমাদেরকে ভোটার আইডি কার্ড সাবমিট দেওয়ার অপশনটা নাই। তো সেই সব বিষয় নিয়ে আমি অতি শীঘ্র একটি ভিডিও বানাবো, যে আপনাদের কাছে যদি জিমেল না থাকে কিংবা আপনাদের যদি কাছে যদি ভোটার আইডি কার্ড সাবমিট দেওয়ার অপশন না থাকে, সেক্ষেত্রে কী করবেন, ঠিক আছে? তো এই নিয়ে একটা পরবর্তী ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেছনে থেকে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখবো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে জানাবেন। আমি অতি স্বল্প খরচ বলতে কি, আপনার অ্যাকাউন্টে যদি লক হয়ে যায় সেক্ষেত্রে যদি এমনি এনে দেওয়া যায়, এনে দেবো। যদি কার্ড সাবমিট দেওয়া লাগে সেক্ষেত্রে 20 থেকে 30 টাকা সর্বোচ্চ খরচ হতে পারে, সেই টাকাটা দিলে আমি আপনার অ্যাকাউন্টে এনে দেবো, ঠিক আছে? ধন্যবাদ। আশা করি সবাই ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দেবেন। আর আপনারা কী টপিকে ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন।